আসসালামু আলাইকুম। 2025 সালের সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো তাদের জন্য আমার আজ আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 13 নম্বর অঙ্কগুলোর সমাধান করাবো। এই জন্য আমি বলবো তোমরা আমার এই ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবা, তাহলে তোমাদের আর সপ্তম শ্রেণীর গণিতের কোনো সমস্যা থাকবে না, কারণ আমি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আপলোড করি প্রতিনিয়ত। তো আসো, সপ্তম শ্রেণীর গণিত 2025 অনুশীলনী 1.2 13 নম্বর অঙ্ক সমাধান করাবো। নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। 13 নম্বর অঙ্ক আছে 1, 2, 3, 4টি। এই 4টি অঙ্কের বর্গমূল নির্ণয় করাবো আজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নম্বরের সমাধান করাবো। 1/64 এর বর্গমূল। বর্গমূল এই অঙ্ক বর্গমূল করতে হলে তোমাদের আগে 1/64 অঙ্কটি তুলে নিতে হবে। নেবার পরে এইটাকে রুট করতে হবে। কি করতে হবে? রুট। এরপরে যেহেতু উপরে 1 আছে, তাহলে 1 গুণ 1 এবং নিচে কত আছে? 64। তাহলে 64 একটা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখানে এই 64কে আমি ভাঙতে পারি কি দ্বারা? 8 গুণ 8 এটি। এবার ওই রুট দিয়ে দিব। তাহলে এখানে কত পেলাম? 1 বাই কত? 8। এটি উত্তর। এটি উত্তর কিভাবে পেলে সেটি আমি তোমাদেরকে এখন একটু প্রমাণ সহকারে দেখিয়ে দেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। খেয়াল করো, যদি আমরা এই যে কি আছে 64 আছে, তাই তো? 64কে রুট করব, করার পরে আবারও রুট দিব। 8কে স্কয়ার করলে কত হয়? 64 হয়। তাহলে এই রুটে স্কয়ারে কেটে যায়, গেলে কত হয়? 8। এই সেই হচ্ছে এখানে 8। এটা তোমরা খেয়াল করবে। এই জন্য তোমাদেরকে কি মনে করতে হবে? যে পূর্ণবর্গ সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে। এবং সেই পূর্ণবর্গ সংখ্যাগুলো আমি তোমাদেরকে কয়েকটা লিখাই দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 2 গুণ 2 ইকুয়াল কত? 4। এই 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। 3 গুণ 3 ইকুয়াল কত? 9। 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? এইভাবে ধারাবাহিকভাবে যাবে। এরপরে তোমার আছে কত? 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আছে 36। 36 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আছে 49। 49 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আছে 64। 64 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে 81। 81 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে 100। 100 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আছে 121 এটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আছে 144 এটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আছে 169 এটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আছে 196 এটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে আছে 225 এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। এইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পূর্ণবর্গ সংখ্যা কমসে কম কত পর্যন্ত মনে রাখবা? 25 পর্যন্ত। ঠিক আছে? যে 25 গুণ 25 কত হয়? 625। এইভাবে যদি 25 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের আর এই বর্গমূলের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না, আমি মনে করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক আছে? তো এরপরে আসো খ নম্বর প্রশ্ন। খ 49/121 এর বর্গমূল। বর্গমূল। তাহলে এই 49/121 একা কি করব? রুট করব। যেহেতু বর্গমূল, রুট মানে কি? বর্গ করা। তাহলে এখানে 49 কি বলছিলাম? যে 49 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে 7 গুণ 7 ইকুয়াল কত? 49। তাহলে এখানে 7 গুণ 7 আসবে। এরপরে এই যে 121, তাহলে আমরা জানি
11 গুণ 11 ইকুয়াল কত 121। তাহলে নিচে কত আসবে 11 গুণ 11 এবং এটি এই রুট হয়ে গেল। এরপরে খেয়াল করো ওই যে একটু আগেই বললাম যে আমরা যদি রুট করে এই 7কে স্কোয়ার করি, যেহেতু 7 দুইবার আছে, দুইবার গুণ করলে স্কোয়ার, এই রুটটা স্কোয়ারে কেটে গেল, গেলে কত হলো 7। তাহলে উপরে কত 7, নিচে কত ওই সেম একই রকম, তাহলে নিচেই 11। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে উত্তর খ নম্বর প্রশ্নের। এরপর আসো গ নম্বর প্রশ্নে আনসার করাবো। গ গ নম্বর আছে 11 পূর্ণ 9 7 1 4 4। কারণ এটি কোন ভগ্নাংশ আছে, এটি মিশ্র ভগ্নাংশ আছে। ভগ্নাংশ কত প্রকার, 3 প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তাহলে এইটার সাথে এইটা গুণ হয় এবং এই দুটো গুণের ফলের সাথে এইটাকে যোগ করতে হয়, এর বর্গমূল। তাহলে এই এইটার সাথে এটা গুণ করব, করে এটার সাথে যোগ করব। এটা আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্যালকুলেটরে করছি, তোমরা ক্যালকুলেটর করবা অথবা পাশে এটা দুটো গুণ করে এটার সাথে যোগ করবা, কারণ আমি সময় সংক্ষেপের জন্য ক্যালকুলেটর করে নিচ্ছি। তাহলে এটা করলে 1681 বাই এই 144। তাহলে কি করব, এইটাকে রুট করব এবং এইটা 41 গুণ 41 করলে 1681 হয় এবং এই যে 144 বলেছিলাম যে এই যে 144, তাহলে 12 গুণ 12 করলে কত হয় 144। তাহলে এখানে 12 গুণ 12 এটি। তাহলে ওই একই কথা বারবার, যে হচ্ছে কিনা আমরা যদি রুট করি এটা স্কোয়ার হয়ে যায়, তাহলে রুট স্কোয়ার কেটে যায়, গেলে কত 41 থাকে, নিচে ওই একই সেম, এটা 12। তাহলে এটি হচ্ছে কিনা উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বর্গমূল আমাদের নির্ণয় করতে বলেছে। এরপর আসো ঘ নম্বর প্রশ্নের আনসারের সমাধান করাবো। ঘ ছিল 32 পূর্ণ 241 বাই 324, এটাও একটি মিশ্র ভগ্নাংশ, এর বর্গমূল। বর্গমূল, তাহলে এটার সাথে এটা গুণ করব, করে এটা যোগ করব, তাহলে এটা আসবে 10,609। যদি এটা আমি ক্যালকুলেট করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে 324 324ই বসে যাবে এবং এইটাকে কি করব, রুট করব এবং 10,609কে যদি আমরা বর্গ করি তাহলে 103 গুণ 103, আর নিচে কত আছে 324, 19 19 324 হয়, এই 361 হয়, আর 18 18 324 হয়, এটা তোমরা খেয়াল করবা। তাহলে এটি 18 গুণ 18 রুট হয়ে গেল। তাহলে এখানে বর্গমূল কত আসছে 103 বাই 18, এটি হচ্ছে উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে বর্গমূল কাকে বলে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় ওই সংখ্যাকে কি বলে, পূর্ণবর্গ সংখ্যা, এবং ওই সংখ্যার মূলটা হচ্ছে বর্গমূল। তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করলে ওই সংখ্যা কি বলা হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়, আর ওর মূলটা হচ্ছে কি এই যে এইটা। এই জিনিসটা তোমরা খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এই হচ্ছে সপ্তম শ্রেণীর 13 নম্বর প্রশ্নের গণিতের সমাধান।